আমার তো একটা বললাম কি মেইন যে চিঠি সার্টিফিকেট না, সার্টিফিকেটের সবার সার্টিফিকেট কি একই হয় না, ফর্মা একই হয় কি না? চেঞ্জ কি হয়? চেঞ্জ হচ্ছে নাম চেঞ্জ হয় না, সিরিয়াল নম্বর এখানে যেমন কি সিরিয়াল নম্বর চেঞ্জ হবে, সেশন তো একই। সেশন আমি এক লিখলাম, মনে করো সাপোজ 2022-23 সেশন। এখন সেশন তো সেম হবে, ঠিক আছে, এইভাবে রাখলাম। তো রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আরো ব্যাকে লাগলাম, এটা আমার ইচ্ছা মতো বা যে করবে তার মতো সে কাস্টমাইজ করবে। সার্টিফিকেটের নিচে আন্ডারলাইন দিব দিব না, সেটা তার ব্যাপার, তাই না? আচ্ছা, এখানে দিস টু সার্টিফাই দ্যাট, এখানে তার নাম আসবে, নাম আসবে কিনা? নাম আসবে। এখানে আমি নামের জন্য একটা জায়গা রাখলাম, গ্যাপ দিয়ে রাখলাম, সন ডটার অফ, তাহলে ফাদারের নাম মাদারের নাম না, তার প্রথমে পিতার নাম পরে মায়ের নাম, এই তো নাকি? আচ্ছা, এই গেল। এখানে একটা ক্লোন দিলাম, ডট দিলাম, ফুল স্টপ দিলাম, ফুল স্টপ দিলাম। রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে, এখানে দিবা। আচ্ছা, সে 1 বছরের কোর্স সম্পন্ন করলো, অবটেইন, এখানে সে কোন গ্রেড পাইছে না, গ্রেডটা, তাই গ্রেড তো সবাই এক নাকি? তাই নাম ভিন্ন, পিতার নাম মাতার নাম ভিন্ন, রেজিস্ট্রেশন নাম্বার ভিন্ন, সিরিয়াল ভিন্ন, আর এই কন্ট্রোলার অফ এক্সামিনেশন তো সাইনটা একই নাকি? সাইন সবার এক, সাইন তো যে কন্ট্রোলার তার তো একই সাইন, একটাই সাইন, এটা ঠিক আছে। এখানে তুমি ইচ্ছা মতো কিছু দাও, অসুবিধা নেই, এটা আমাদের মূল বিষয় না। বিষয় হচ্ছে কি, আমরা এমন কিছু করব যে একটা মনে করো 1 লক্ষ স্টুডেন্ট, কথা কথা এরকম না, অনেক স্টুডেন্ট, অনেক, আমাদের সেটা যে হইতে পারে 10 জন হোক, 1000 হোক। তো আমরা এই যে প্রিন্ট করলে কি হবে, একটা টেবিল থাকবে, টেবিলের মধ্যে স্টুডেন্টদের নামগুলো টাইপ করা আছে, তথ্য টাইপ করা আছে, সেখান থেকে এখানে এসে বসবে, কথা বুঝছো? মেইল মার্কস কি, একটা চিঠি বা একাধিক তথ্যগুলা কি হবে, একাধিক জায়গায় স্থানে এক প্লেস হবে, বসবে, আমি তথ্যগুলো দিব। এখানে যেমন তাই বা ওই যে হিমি, ওই যে সূত্রা, হিমা, এই যারা যারা 10 জন না ইয়াস, এখন একটা ফর্মা করলাম, এই 10 জনের নাম, 10 জন নাম বসে প্রিন্ট হয়ে গেল, ক্লিয়ার? তো যদি চিঠি বানানো হয়, যেমন হিমার বিয়ে দাওয়াত দিতে, বৃষ্টি দিয়ে দাওয়াত দিতে, দাওয়াত দিছে, চিঠি তো একই না, চিঠি একটাই, কিন্তু উপরে নিচে নাম ভিন্ন, ডিয়ার বৃষ্টি, ডিয়ার নাজমুন নাহার, ডিয়ার এভাবে লিখছে, তাই না? তাহলে একই চিঠি সবার কাছে পাঠাইলাম, ক্লিয়ার না? একটা চিঠি কি করলাম, তুমি বুঝতেছো সুতরাং, একটা চিঠি কি করলাম, একটা চিঠি একাধিক ব্যক্তির কাছে পাঠাবো, ক্লিয়ার? এটা বলা হয় মেইল মার্ক। জানলা কি বন্ধু নাকি কম হচ্ছে? আচ্ছা, এখন আমরা কাজটা শুরু করি, আমি শুরু করব, তাই খেয়াল করে দেখো, মেইলিংসে ক্লিক করবা, আসলে খেয়াল করে দেখো, আগে কাজ পরে করো। মেইলিংসে গেলাম, স্টার্ট মেইল মার্স, আমি এখানে ভিডিও কথা চলতেছে, ভিডিও দিয়ে দিব, স্টার্ট মেইল মার্স, স্টেপ বাই স্টেপ মেইল মার্স উইজার্ড, ধাপে ধাপে কাজটা হবে নাকি, উইজার্ডগুলো আসবে, অপশনগুলো আসবে, ধাপে ধাপে আমার কাজটা সম্পূর্ণ করব। গেলাম, যাওয়ার পরে এখানে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট, আমরা ওই যে ওখানে কিন্তু লিস্ট করা আছে, দেখো আমরা এখানে কি করবো, টাইপ এ নিউ লিস্ট, ক্লিয়ার? কি দেবো আমরা, টাইপ এ নিউ লিস্ট, প্রথমে একটা লিস্ট বানাবো, দেন হচ্ছে কি রাইট ও লেটার, এটা আমার লেটার না, এটা আমার সার্টিফিকেট হোক যাই কিছু হোক, এটা কি আমার লেটার, ঠিক আছে? এটা সার্টিফিকেট হোক আর যাই কিছু হোক, এটা কি আমার লেটার, এটা আমাদের পরের ধাপের কাজ, আমরা আগে সম্পন্ন করছি কাজটা, আগে সেভ তো করা নাই। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি, আমি এখানে টাইপ এ নিউ লিস্ট, যদি লিস্ট করা থাকে আগে থেকে ডাটাবেস থাকে তাহলে সেটা দিলে হবে, অথবা করতে হবে, আমরা এখানে টাইপ এ নিউ লিস্টে ক্লিক করব, ক্লিক করে এই যে ক্রিয়েট ক্লিক করলাম। আচ্ছা, এখন আসো, আমার কি কি লাগবে এখানে খেয়াল করে দেখো তো, লাগবে বলে সিরিয়াল নাম্বার না, এখানে আবার কি আছে, এখানে আছে হচ্ছে টাইটেল, ফার্স্ট নেম লাস্ট নেম, টাইটেল ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম, এগুলো আছে না? এখানে মিল আছে নাকি? মিল কি আছে? মিল তো নাই, মিল আছে নাই, কিন্তু আমার এখানে লাগবে সিরিয়াল নাম্বার না, আমার এখানে সেশন তো লাগবে, লাগবে নাকি? সেশন লাগবে না, সিরিয়াল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর। এবার হচ্ছে যে ক্যান্ডিডেট বা স্টুডেন্ট না, তার নাম, তার পিতা মাতার নাম, তার রোল নম্বর লাগবে, লাগবে না? সে কোন গ্রেড পাইছে, তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7টা, ক্লিয়ার? 7টা জিনিস আমি বানাবো। এই যে আমার ইয়েগুলো আছে, ফিল্ডগুলো আছে, এটা ফিল্ড, এটা ডাটাবেস, এই কাস্টমাইজ কলামসে গেলাম, গিয়ে
প্রথমে টাইটেল আছে, আমি এটাকে রিনেম করব, রিনেম। এখানে লিখবো হচ্ছে সিরিয়াল নং, সিরিয়াল নং। এই নামের সাথে না মিল থাকবে কোন না, আমি যদি এই নামের সাথে মিল না দেই কোনো অসুবিধা নেই, আমি যদি এখানে লিখে সিরিয়াল লিখি কোনো অসুবিধা নেই, ক্লিয়ার না? ওখানের সাথে একটু সম্পর্ক নাই। নাম আমি যা লিখবো লিখবো, সিরিয়াল আমি নং এইভাবে লিখলাম, ওকে দিলাম। প্রথমে কি আসলো? সিরিয়াল নং আসলো। পরেরটা আসো, আমার এখানে আর কি চাইছি? আচ্ছা, এখানে কি করবা? শুধু নেম থাকবে, শুধু নেম দিবা, ওকে দিলা। এখানে আসো, রিনেম করবা, এখান থেকে হচ্ছে ফাদার্স নেম বা ফাদার লিখলে এনাফ, ফাদার মানে ওখানে নাম থাকবে তো, এই ওকে দিলা। এখানে দিলা মাদার, এখানে এই নাম সাথে সম্পর্ক নাই, লিখলে হলো মাদার, মাদার লিখলে মাদার্স নেম হলো। এবারে কি নাম, পিতার নাম, মাতার নাম, রোল নম্বর না, এখানে ক্লিক করলাম, রিনেম করলাম হচ্ছে রোল, রোল নং, শুধু রোল লিখে দিলাম, কোনো সমস্যা নেই। এবার কি আছে? এই যে রেজাল্ট না, রেজাল্ট বা গ্রেড, এই বাকিগুলো আছে না, কি করবো? এগুলো ক্লিক করে, এগুলো ক্লিক করে এই ডিলিট করে দিব, বুঝছো? ওরা ক্লিয়ার নাকি ঝামেলা আছে? হ্যাঁ, এগুলো আমি ডিলিট করে দিব। সম্পূর্ণ ভিডিও করছি, একটু ভিডিও বড় হইলো, তোমাদের জন্য করা হয়েছে। আচ্ছা, এখন আমি এটাকে ওকে করলাম, চেঞ্জ হয়ে গেছে না নাম সব কিছু? এই সিরিয়াল নং, রেজিস্ট্রেশন নম্বর, নেম টেম সব আইসা পড়ছে। এখন শুধু এন্ট্রি দেওয়া, এন্ট্রি দেওয়া কেমনে? একটা কাল্পনিক, এটা আমরা ডেমো মানে কাল্পনিকভাবে আমরা একটা নাম টাম দিব আর কি। আমরা লিখা কি করতে পারি? এই ট্যাব দিব বা নিউ এন্ট্রি করলেও হবে। এখানে এসে আবার একইভাবে টাইপ করবা, এই যে যাগুলো আছে এখানে ভিন্ন দেবা। ঠিক আছে, আমি কি করলাম? 3টা এন্ট্রি দিলাম, তাই না? এই হলো আমার টেবিল, টেবিলের মধ্যে কি আছে? এই বিষয়গুলো আছে, এই যে। তাহলে সবার সিরিয়াল নাম্বার দিলাম, রেজিস্ট্রেশন নম্বর, নেম, ফাদার, মাদার, রোল, গ্রেড, এগুলো থাকলো, দিয়ে দিলাম হলো কি ওকে দিব। ওকে মানে এখন সেভ করতে হবে, আগে কি করা লাগবে? সেভ করতে হবে, ঠিক আছে? সেভ করলাম, কোথায় সেভ করব? তোমরা যখন মেইল মার্জ করবা, ওই চিঠি আর হচ্ছে ওই ডাটাবেসটা একই ফোল্ডারে সেভ করবা, নাকি কি বলছি? এই যে চিঠি, এটা এটা আমাদের চিঠি, এটা আর হচ্ছে যে এখন যেটা তৈরি হবে, এই যে লিস্টটা, যে লিস্ট করতেছি ডাটাবেস লিস্টটা, যেটাকে একই ফোল্ডারের মধ্যে রাখবো। তাহলে আমার হচ্ছে এখানে 21 তোমার ব্যাস, এই মেইল মার্জের মধ্যে এটাকে রাখলাম, একটা নাম দিই, নাম দিয়ে হচ্ছে রেজাল্ট বা সার্টিফিকেট, সিআরটি সার্টিফিকেট, এফআই সার্টিফিকেট লিখলাম, সেভ করলাম। কেমন? ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখন পরবর্তী কি আছে? আর কিছু এই তো হয়েছে আমার কাজ না? এখন স্টেপ 3, রাইট ও লেটার, এটা আছে না? লেটারটা এখানে এখানে করা আছে। এখান থেকে হচ্ছে আমি কি করছি, এখানে এসেই আমি প্রিভিউ দিব না, এই উপর দুই এখানেও কাজ করা লাগবে, এখানে কাজ করা লাগবে। আমি এই অপশনে স্টেপ 4 এ এসে কি করব, যে মোর আইটেমস, এখানে ক্লিক করলে এই সিরিয়ালগুলা এক জায়গায় বসবে। দেখো আমি একটু কাটি, তুমি কি করবা? এখানে যে ওই যে টেবিল তৈরি করছি না, যে যে ফিল্ডগুলো আছে ওই ফিল্ডগুলোকে বসানো লাগবে জায়গা মতো। সবগুলো যে তুমি বসাতে পারবা এরকম না, আগে আমি এক জায়গা নিয়ে নিব, আমি এই জায়গাটা ফাঁকা জায়গা পাইলাম, এখানে সবগুলো নিব। কি করবো? সবগুলো ফিল্ড এখানে আমি আগে ইনসার্ট করবো, পরে প্লেস করবো। তাহলে যে মোর আইটেমসে গেলাম, সিরিয়াল নম্বর ইনসার্ট, রেজিস্ট্রেশন নম্বর দুইটা আছে না, না একটা 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 আছে না, ইনসার্ট করলাম, নেম ইনসার্ট, ফাদার ইনসার্ট, মাদার ইনসার্ট, রোল ইনসার্ট, গ্রেড ইনসার্ট, এই ক্লোজ করলাম। এখন আমি কে কোন জায়গা তাকে সেখানে বসাই দিই। এই যে এখান থেকে এই পর্যন্ত পুরোটাকে কাট করবা, এখানে বসাবা। এই যে যে ইয়েটা আছে কি বলে, এই যে যে ডাবল এর আছে না, এখানে থাকতে হবে কিন্তু। এই দেখো
ট্যাব দিলে এখানে ক্লিক করে এই যে প্রতিনিধি নিলাম। এখন রেজিস্ট্রেশন নম্বরটা এখানে কাট করে নিয়ে এই পাশে বসাই দিব, এই বসাই দিলাম। এবার হচ্ছে নেমটাকে নেমের জায়গায় বসাই দিব, নেমটা কাট করে নিয়ে আমি এখানে বসাইলাম। একটু গ্যাপ দিবা মাঝখানে, দেখুন সার্টিফিকেট গ্যাপ থাকে না, সার্টিফিকেট কিন্তু গ্যাপ থাকে, গ্যাপ থাকে কিন্তু প্রয়োজন এভাবে আন্ডারলাইন করা যায়, অসুবিধা নেই। তাহলে বুঝছো? ঠিক আছে, বা কি করতে পারি আমরা প্রয়োজনে আন্ডারলাইন করতে পারি। এখানে হচ্ছে মাতার নাম, মায়ের নাম, মাদার, ফাদার অ্যান্ড, এই যে অ্যান্ড আবার মাদার, অবশ্যই গ্যাপ দিবা মাঝখানে, বুঝছো? কি দিবা মাঝখানে? গ্যাপ দিবা। মেইন লেখা এখানে মাঝখানে গ্যাপ দিবা। আমি একটু ব্যাকে আসি, দেখো একটু ব্যাকে আসতেছি কেন, ওদের বোঝানোর জন্য। নেম রেজিস্ট্রেশন নাম্বার ব্যাকে আনলাম, এইগুলো আছে না এরকম। এখানে আমি একটু স্পেস দিয়ে এই সবগুলোকে আমি ভিন্ন স্টাইল দিব, যাতে বুঝতে আমাদের চোখে পড়ে এবং সেটা বোঝা যায় যে এইগুলো ইনসার্ট হয়েছে। সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, কালারটা না, কালার চেঞ্জ করবো, কালার চেঞ্জ করে একটু বোল্ড করলাম। যদি আরও কিছু করা হয় তাও করবো। আমি এখানে ফন্ট চেঞ্জ করে দিই, এখান থেকে আমার ফন্ট, এই ফন্ট, আমার ফন্ট চেঞ্জ করতে পারি, এই ফন্ট চেঞ্জ করলাম। এই যে ওই যে লিখেগুলো প্রিন্ট হবে না, এই ফন্টে প্রিন্ট হবে, এই যে নাম টাম যা আসবে এই ফন্টে আসবে, কথা বুঝছো? এখন এগুলোকে আমরা প্লেস করি। আমি এখানে পেস্ট করছি, এই সেশন লাভ দিয়েছি না, গেছে কেউ বাকি এখানে যা আছে ডিলিট কি চাপলেই ওই যে স্পেস ও ই করলো, কভার করলো। সিলেক্ট করে এবার টান দিয়ে নিয়ে আসলেও হয়, কিন্তু তোমাদের সুবিধা মতো আমি কাট করতেছি। আবার কি করতেছি, সিলেক্ট করে টেনে এনে বসাইতে পারি না, সিলেক্ট করে কি করতে পারি, টেনে এনে বসাইতে পারি। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার না বিষয়টা? যে আমার মেইন জায়গায় আমি কি করলাম, এই বিষয়গুলো এখানে আমি ইনসার্ট করলাম। তাই এখানে সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, রোল নাম্বার অ্যান্ড গ্রেড, অবটেইন গ্রেড, এগুলো আমার এখানে আসবে। এখন খেয়াল করে দেখো, যা আমার তো কাজ কমপ্লিট। এখন হচ্ছে প্রিভিউ ইউর লেটার্স, এই দেখো আসছে কি, দেখো তো নামগুলো আসছে, এই নাম একটা নাম আসছে, একটা নাম আসছে, কিন্তু প্রথমটা আসছে নাকি, প্রথমটা আসছে না, প্রথমটা আসছে, বাকি জায়গা কই গেল, বাকিগুলো আসবে। আমার এখানে শেষ হয় না, স্টেপ বাকি আছে, এটা হলো 5th স্টেপ, 5ম স্টেপ আছে। তাহলে একটা আসছে যে প্রিভিউ, দেখতেছি কেমন হবে দেখতে, লোকটা কেমন হবে। এরপর হচ্ছে নেক্সট কমপ্লিট দ্য মার্জ, এখনো শেষ কিন্তু আসে নাই। এখন কি করতে হবে, প্রিন্ট করবে, হয় আমার প্রিন্টটা থাকলে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে, অথবা এখানে দেখতে চাইলে আমি এখানে দেখবো, তাহলে হচ্ছে এডিট ইন্ডিভিজুয়াল লেটার্স, অথবা এই যে প্রিভিউ লেটার্স, একই কথা। ঠিক আছে, এই যে এডিট ইন্ডিভিজুয়াল লেটার্স ক্লিক করলাম, অল সবগুলা করবো, মানে যতগুলো আমি টাইপ করছি লিস্টে। এখন হয়েছে, এটা তোমার আগেরটা না, এটা কিন্তু আগেরটা ছিল, এই যে এখান থেকে শুরু, হ্যাঁ এটা হচ্ছে কি আগেরটা না, এটা আগেরটা আছে, ওই জন্য এই যে এখান থেকে শুরু, যে একটা, এই একটা, এই একটা আসছে, এই একটা আসছে, দেখছো? ক্লিয়ার না? মোটামুটি তিনজন ছিল না, তিনটা নাম ছিল, তিনটা নাম দেখে আইসে পড়ছে, আসছে কি না? এই হচ্ছে আমাদের কাজ। এটা প্রেরক প্রাপক না, একই চিঠি 10 জনের কাছে পাঠাবো, তাহলে প্রেরকের জায়গায় শুধু নামগুলো বসাই দিব, প্রাপকের জায়গায় নাম বসাই দিব। প্রেরক তো আমি নিজেই, প্রাপক যে শুধু প্রাপকের জায়গায় কি হবে, ভিন্ন ভিন্ন ব্যক্তির নামগুলো আসবে, তাইলে হয়ে গেল।